আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখছিলাম যেখানে একটা ভিডিওর সাথে লেখা হয়েছে, ক্যাপশন দেওয়া হয়েছে যে বন্যায় মসজিদে আশ্রয় নেওয়া হিন্দুদেরকে জোরপূর্বক বা জোর করে নামাজ পড়ার জন্য আহ্বান। আসলে এই ভিডিওটার সাথে এই লেখাটার সামঞ্জস্য কতটুকু, বাস্তবতা কতটুকু সেটা আমরা ভিডিও দেখব এবং ক্যাপশনের সাথে মিলিয়ে আসলে বাস্তবতা কি সেটাই জানবো। আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই। মসজিদের মধ্যে এখানে কিন্তু হিন্দুরাও আছে। এই পাশে জেলা কেন্দ্রীয় মানে মন্দির, কালী মন্দির। এই কালী মন্দিরের শত শত হাজার হাজার মানুষদেরকে এই মসজিদ থেকে পানির সুব্যবস্থা করা হয়েছে আর চার্জের সুব্যবস্থা করা হয়েছে। আমরা এতটুকু শুনলাম যে এখানে আমরা যারা ফেনী তারা জানি, ফেনী সেন্ট্রাল বড় মসজিদ নামে যেটা আমরা চিনি, ওটার পাশেই কিন্তু হিন্দুদের একটা কালী মন্দির রয়েছে, সবচেয়ে বড় মন্দির যেটা আমরা জানি, এবং পাশাপাশি মসজিদ মন্দির দুইটাই অবস্থান করে। তো বর্তমান এই ভয়াবহ বন্যার সময়ে হিন্দু এবং মুসলিম কোনো ভেদাভেদ না রেখে আমরা মুসলিম এবং হিন্দু একসাথে হয়ে কিন্তু বড় মসজিদে আশ্রয় নিয়েছে। সেখানে ওদের জন্য, সবার জন্যই পানি এবং চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এতটুকু বলেছে, এখানে কোনো ধরনের ফোর্সমূলক হিন্দুদেরকে ইন্ডিকেট করে এমন কিছুই বলা হয়নি, বরং বলা হয়েছে যে হিন্দু মুসলিম সবাই আছে, সবার জন্য মসজিদ কর্তৃপক্ষ পানি এবং চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা তাহলে এখানে এমন নেগেটিভ কিছু পাইনি। সামনে কি বলছে আমরা একটু দেখি। এই পাশে সব চার্জিং, মনে হবে যে তাবলিগে আসছে, আসলে কেউ তাবলিগে আসে নাই। সবাই মোবাইল চার্জ দিয়ে বিদেশে তাদের যে আত্মীয় স্বজনরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার সুব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে বলছে যে মনে হবে যে তাবলিগে এসেছে, সবাই তাবলিগে এসে বসছে, এই ধরনের কিছু। মূলত আমরা জানি যে যারা মুসলিম তারাই কিন্তু তাবলিগ করতে যায়, তাবলিগে যায়। তাবলিগ মানে হচ্ছে আপনার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, পরিবার থেকে দূরে থেকে অন্য কোথাও যাওয়া, যেখানে আশ্রয় নিয়ে হচ্ছে মসজিদে। তাবলিগে যারা যায় তারা পরিবার থেকে দূরে গিয়ে মসজিদে আশ্রয় নেয় এবং মসজিদ থেকে তারা নিজেরা ভালো কিছু শিখে, দিন সম্পর্কে জানে, তারপর ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বেশি জানার চেষ্টা করে, এবং যারা এটা থেকে পিছিয়ে আছে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাদের কাছে ওরা যায়। এটাকে তাবলিগ বলা হয়। আর তাবলিগ যেহেতু মসজিদ থেকেই করে, সবাই একসাথেই থাকে, তো এইখানে যেহেতু অনেকেই জমায়েত হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে তাবলিগে আসছে। আসলে তাবলিগে আসেনি, ওরা আসছে হচ্ছে ফোন চার্জ করার জন্য, বিদেশে তাদের আত্মীয় স্বজন যারা আসে তাদের সাথে কানেক্টিভিটি, যোগাযোগ বাড়ানোর জন্য। তো তাবলিগে কারা যাবে? অবশ্যই যারা মুসলিম তারাই তো যাবে, হিন্দু ভাইরা তো কোনোভাবে তাবলিগে যাবে না। তো তার মানে কি, এখানে সরাসরি বলা হয়েছে যে মুসলিম যারা, ওরা মনে হচ্ছে তাবলিগে এসেছে, হ্যাঁ, যেভাবে বসেছে। তো এখান থেকেও আমরা স্বাভাবিকভাবে একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি মাত্রই বুঝতে পারবেন যে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, মনে হবে যে তাবলিগে এসেছে। আচ্ছা, সামনে কি বলছে এবার দেখি। তবে আমরা কষ্ট পেয়েছি একটা বিষয়ে, আমার উস্তাদজি কষ্ট পেয়েছেন, সেটা হলো জোহরের নামাজ চলতেছে, নিচতলায় ভিতরে চার্জ দিচ্ছে, আমরা বললাম নামাজে আসেন, এরপরেও একটা মানুষও নামাজে আসলো না। এই বিষয়টা আপনারা সামনে থেকে, এটা আল্লাহর ঘর, এখানে বসে যদি নামাজের টাইমে নামাজ না পড়া হয় আল্লাহর গজব আরো আসবে আমাদের উপরে, ঠিক না বেঠিক? আচ্ছা, এখানে দেখেন উনি বলছে যে আমি একটা বিষয়ে কষ্ট পেয়েছি, সেটা হচ্ছে ওনার শিক্ষক নামাজ পড়াচ্ছিলেন। তো যেহেতু এটা আল্লাহর ঘর বা মসজিদ মানেই আল্লাহর ঘর, যেখান থেকে ধর্মীয় বিষয়াদি, বিশেষত নামাজের মতো এমন একটা বিষয় পালন করা হয়, এই জায়গায় থেকে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সেটা কতটা দুঃখজনক এটা প্রতিটা মুসলিম মাত্রই জানে। তো এই জায়গায় যেখানে আপনি নামাজের সময় যেখানে নামাজ চলছে এবং আপনি যেখানে বসে আছেন এইখানেও কিন্তু নামাজ হতো নিচতলায়, হ্যাঁ, এখানেও কিন্তু নামাজ হতো, কিন্তু এখন আপনাদের জন্য খালি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। সেই জায়গায় আপনাদেরকে একজন মুসলমান আরেকজন মুসলমানদেরকে, অবশ্যই আমরা জানি যে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে ডাকে। তো নামাজ হচ্ছে এমন একটা জিনিস, ইসলাম ধর্মে বেসিক বা ফান্ডামেন্টাল যে কয়টা পিলার আছে তন্মধ্যে সেকেন্ড যে পিলারটা সেটা হচ্ছে নামাজ। কালিমা, নামাজ, হজ, রোজা, জাকাত, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। হ্যাঁ, তো এখানে কালিমার পরে যেই নামাজটা, এটা যদি আপনি না পড়েন, যে জায়গায় এটি পালন করা হয়, পড়া হয়, এমন জায়গায় থেকেও যদি না পড়েন সেটা অবশ্যই দুঃখজনক। ইভেন উনি বলছিলেন যে আপনারা ভালো করেননি, এটা দুঃখজনক সামনে যাতে না হয়, যে এমন একটা সময়ে যখন আমরা সবাই দুর্দশাগ্রস্ত, দুর্যোগগ্রস্ত, হ্যাঁ, তো আমরা জানি যে আমরা প্রত্যেকেই
যখন দুর্দশাগ্রস্ত হই, দুর্যোগের মধ্যে পতিত হই, তখন কিন্তু আমরা সরাসরি আল্লাহর কাছে চাই, আমাদের প্রভু সৃষ্টি স্রষ্টাকর্তা যিনি আছে তার কাছে যাই, যাতে আমাদের ভালো কিছু হয়। হ্যাঁ, তো এমত অবস্থায় যদি আমরা আসলে ওনার ঘরে থেকে ওনার দিকে না যাই, তাহলে তো আরো রাগ হবেন, এটাই স্বাভাবিকের বিষয়, তাই না? আর দেখেন নামাজটা কারাই পড়ে, নামাজ যারা মুসলিম তারাই পড়ে, যে একবারে যে ধর্ম দিক থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মকর্ম তেমন একটা পালন করে, তারাও কিন্তু দুর্যোগকালীন সময়ে নামাজটা পড়ার চেষ্টা করে। তো এখানে দেখেন উনি কিন্তু হিন্দুদেরকে কোনোভাবে বলে নাই যে হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা নামাজ পড়েন নাই কেন, হ্যাঁ আপনাদেরকে নামাজ পড়তেই হবে। এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, যে একজন মুসলিম কখনো কোনো ভিন্ন ধর্মী, সে যেই ধর্মেরই হোক, সে প্রথমে যে স্টেপটা, প্রথমে যে রুলসটা কালিমা পাঠ করা, কালিমা পাঠ করেই কিন্তু তারপরে নামাজের দিকে যাবে, অন্যান্য ধর্মীয় মানে যে বিষয়াদি আছে এগুলো পালন করবে। এবং সে কালিমাই পড়লো না, তাকে নামাজের জন্য কেন আহ্বান করবে? নামাজ তো পরে আসবে, আগে কালিমা পাঠ করতে হবে। তো হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে এখানে, তারা তো মসজিদে ঢোকার সময় কালিমা পরে ঢুকে নাই, বা তাদেরকে মুসলিম বানিয়ে ঢুকানো হয়নি যে আপনারা মসজিদে ঢুকতেছেন কালিমা পরে ঢুকেন এবং নামাজ পড়তে হবে, নামাজ পড়েন, এমন কিছু তো বলেনি বা হয়নি। তাহলে সেখানে কেন ভাই এটা আসবে যে আপনাকে ফোর্স করছে? এমন কিছু তো বলে নাই যে হিন্দু ভাইরা নামাজ পড়তে আসেন, আপনারা নামাজ না পড়লে গজব আসবে, এটা তো কোনোভাবে বলেনি আপনাদেরকে। তাহলে কেন এটি হচ্ছে? আচ্ছা, একবার একটু সামনে শুনি কি বলে। সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আর কারেন্টের ব্যবস্থা দেখেন, কেউ তাবলিগে আসে নাই, সবাই আসছে বিদেশে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, এই যোগাযোগ করার সুব্যবস্থা এখানে করেছে জেলা মসজিদ, এই ট্রাম রোড জেলা মসজিদ। আরো কি চার্চের জায়গা আছে? দেখেন উনি বলছে কি, যে এখানে কেউ মানে তাবলিগে আসে নাই, বরং চার্জ দেওয়ার জন্য আসছে। এটাই দেখছি আমরা, এখানেও কোনো ধরনের হিন্দু মুসলিম ভেদাভেদ করা হয়নি। এটিতে বরং সামনের একটা কথা বলছে যে এটা সবাই আসছে এখানে চার্জ দিচ্ছে। হ্যাঁ, ইভেন আরেকটা বিষয় আপনি দেখেন, পজিটিভ একটা দিক, উনি বলছে যে এমন কোনো আরো জায়গা আছে কিনা যেখানে চার্জ দেওয়া যায়। হ্যাঁ, বলে আমি তো এখানে এমন কিছু দেখছি না, এমন কিছু পাওয়া যাচ্ছে না যেখানে মানে ভিন্ন ধর্মী যারা আছেন, হিন্দু ভাইয়েরা যারা আছেন, ওদেরকে কোনো ধরনের ফোর্স করে কিছু বলছেন। একটা কথাও তো এখন পর্যন্ত আমরা এমন কিছু পাইনি যে যেখানে বলা হচ্ছে মানে বিশেষভাবে ফোর্স করা হচ্ছে যে আপনারা নামাজ পড়তেই হবে, আসেন। হ্যাঁ, মুসলমান ভাইদেরকেও তো ফোর্স করা হয়নি, বরং তাদেরকে বলা হয়েছে আপনার সামনে থেকে নামাজ পড়বেন, এই ধরনের কিছু। ওটা বলছি। আপনারা সবাই ভালো আছেন? জেলা মসজিদ এই যে আপনাদের চার্জের ব্যবস্থা করেছে, এজন্য এই মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো আমাদের জন্য উপকারে আসছে নাকি আসে নাই? তবে আজকে জোহরের নামাজ এখানে আমরা পড়েছি, আমার উস্তাদি নামাজ পড়েছে, আপনারা কেউ নামাজে যান নাই। এটা খুব দুঃখজনক। আল্লাহর গজব কিন্তু আমাদেরকে একদম গ্রাস করবে। আল্লাহর ঘরে বসে আমরা একজন বসাই দিয়ে সবাই নামাজে যাইতেন, সামনে থেকে এরকম আর করবেন? সবাই নামাজে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এখন পর্যন্ত ভিডিওটা শেষ। তো এখন দেখেন, এখন উনি বলছে যে আপনারা এখানে আসছেন, সবাই ফোন চার্জ দিচ্ছেন, কেউ কিন্তু অথচ নিচে নামাজ হচ্ছে, হ্যাঁ উপরে নামাজ হচ্ছে, ওনার ওস্তাদ বা ওনার টিচার নামাজ পড়াচ্ছেন। হ্যাঁ, উনি যাওয়ার সময় বলছেন যে নামাজ পড়ার জন্য আপনারা যান নাই, এই জন্য উনি কষ্ট পেয়েছেন। হ্যাঁ, আল্লাহর ঘর বা মসজিদ এখানে থাকাতে আপনাদের উপকার হয়েছে। তো উপকার হয়েছে সবাই স্বীকার করছে, উপকার যার মাধ্যমে হয়েছে সে কৃতজ্ঞতা তো স্বীকার করতে হয়, তাই না? তা আল্লাহর ঘর আমাদের কিন্তু যারা মুসলিম তারা জানে যে নামাজ যে অবস্থায় হোক, আপনি একবার উত্তাল সাগরে আপনি খড়কুটার ধরে কোনোভাবে বেঁচে আছেন, এমত অবস্থায় যদি জানেন যে এখন নামাজের সময় বা নামাজ শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আপনাকে এটা পড়তেই হবে। হ্যাঁ, তো নামাজের এটা মূলত হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি মসজিদের মতো একটা জায়গায় বসেও না পালন করেন, সেটা অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার। তো উনি বলছে যে আপনারা সামনে নামাজ পড়বেন তো? সবাই বলছে যে হ্যাঁ পড়বো। তো এখানে আপনাকে কি বলা হয়েছে হিন্দু ভাইরা আপনারা পড়বেন তো? এমন কিছু কিন্তু বলা হয়নি। তো আমার মানে মৌলিক কথা যেটা বা আমার মূল কথা যেটা, সেটা হচ্ছে যেখানে কাউকে কোনো মুসলিমদেরকেও ফোর্স করা হয়নি, হিন্দুদেরকে তো নাই, তারপরেও আপনি কি একটা ক্যাপশন দিয়েছেন, বন্যায় মসজিদে আশ্রয় নেয়া হিন্দুদেরকে নামাজ পড়ার জন্য
জোর জবরদস্তি কেমন কথা? এটা কি আসলে আমাদের মানে ধর্মীয় বিদ্বেষ নয়, বা এটা কি এমন কিছু বাজেভাবে উপস্থাপন করার জন্য সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা আছে, আমাদের মানবিক যে দৃষ্টিভঙ্গি আছে, আমরা সম্প্রীতি যে বাংলাদেশটা চাই তার বিরোধিতা করা নয়? এটা আসলে কেন করছেন? আমি মনে করি যারা এটা করছেন তারা অবশ্যই জেনে শুনেই করছেন, যে আপনাদের অবশ্যই নিশ্চয়ই এমন কোনো উদ্দেশ্য আছে যেখানে আপনারা চান যে ভ্রাতৃত্ববোধ ভেঙে যাক। দয়া করে আপনারা বরং এটাই করতে পারতেন যে দেখুন হিন্দু মুসলিম কীভাবে মসজিদের ভিতরে একসাথে সুবিধা নিচ্ছে বা একসাথে আছে, এটা হতে পারত। সবার জন্য শুভকামনা।